এই প্রথম মার্কিন প্যাসিফিক ফ্লিটের কোনো কমান্ডার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। ওয়াশিংটন ও ঢাকার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ককে নতুন মাত্রায় নিতে আগ্রহী। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব আরও বাড়তে পারে। বাংলাদেশ কি নীরবে তার প্রতিরক্ষা কূটনীতির সবচেয়ে বড় মোড়ে এসে দাঁড়িয়েছে? কয়েকদিন আগেই সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা জোটে যোগ দিয়েছে বাংলাদেশ, আর তার পরপরই ঢাকায় আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান অ্যাডমিরাল স্টিফেন কোহলার। এটা কি নিছক একটি সৌজন্য সফর, নাকি বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বকে ঘিরে শুরু হয়েছে নতুন কৌশলগত সমীকরণ? আজকের টাইমস বিশ্লেষণে খুঁজে দেখব কেন এই সফর নিয়ে এত আলোচনা, বাংলাদেশের লাভ কোথায় আর কোথায় লুকিয়ে আছে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার নীতি অনুসরণ করছে, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো বলছে এবার সেই ভারসাম্যের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সমুদ্র নিরাপত্তা। অ্যাডমিরাল কোহলারের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিরক্ষা উপদেষ্টা, নৌবাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক হবে। বিমান বাহিনীর মহড়াও পর্যবেক্ষণ করবেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হলো, সেনাবাহিনীর সূত্রের দাবি এই প্রথম মার্কিন প্যাসিফিক ফ্লিটের কোনো কমান্ডার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। কিন্তু হঠাৎ এত গুরুত্ব কেন? বিশ্লেষকদের মতে ভারত মহাসাগর এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের অবস্থান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফলে ওয়াশিংটন ও ঢাকার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ককে নতুন মাত্রায় নিতে আগ্রহী। সাবেক সচিব রিয়াল অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম বলছেন, এটি বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। তার মতে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে এই বৈঠক ভবিষ্যতের সহযোগিতার ভিত্তি আরও শক্ত করবে। আরেক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত কাজী মোহাম্মদ কায়সার হোসেনের মতে 22 সদস্যের মার্কিন প্রতিনিধি দলে সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞদের উপস্থিতি বলে দিচ্ছে আলোচনার বিষয় শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতা। এবার চলুন জানি এসব সহযোগিতায় বাংলাদেশের লাভ আসলে কি। প্রথমত, আধুনিক নৌ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর সুযোগ, উন্নত নজরদারি প্রযুক্তি, ড্রোন, সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যতে আরও উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব আরও বাড়তে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার দেশগুলোর সঙ্গেও নতুন সহযোগিতার পথ খুলে যেতে পারে। তবে এখানেই শেষ নয়। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম ভারসাম্য। কারণ চীন বাংলাদেশের অন্যতম বড় প্রতিরক্ষা ও উন্নয়ন অংশীদার। আবার ইন্দো প্যাসিফিক নিরাপত্তা কৌশলে যুক্তরাষ্ট্রের প্রধান সহযোগী ভারত। ফলে কোনো এক পক্ষের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া ঢাকার জন্য কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। এই কারণেই বিশ্লেষকদের মতে বাংলাদেশের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সব পক্ষের সঙ্গে সম্পর্ক রেখে নিজের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুই দেশের মধ্যে প্রস্তাবিত সামরিক তথ্য সুরক্ষা চুক্তি বা GSOMIA বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও প্রযুক্তি সহযোগিতার সুযোগ আরও বাড়তে পারে। অ্যাডমিরাল কোহলারের এই সফর হয়তো আজই কোনো বড় সামরিক চুক্তির ঘোষণা দেবে না, কিন্তু এটি একটি শক্তিশালী বার্তা দিচ্ছে। বাংলাদেশ আর শুধু দক্ষিণ এশিয়ার একটি দেশ নয়, বরং ইন্দো প্যাসিফিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন প্রশ্ন একটাই, এই নতুন আগ্রহকে কি বাংলাদেশ নিজের সামরিক সক্ষমতা, কূটনৈতিক ভারসাম্য এবং জাতীয় স্বার্থ রক্ষার শক্তিতে পরিণত করতে পারবে, নাকি বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মাঝখানে ভারসাম্য ধরে রাখাই হয়ে উঠবে সবচেয়ে কঠিন পরীক্ষা? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতির পথ।